শাসন কার্য পরিচালনা করতে গিয়া যেই ব্যক্তি নামাজ পড়বে না, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আল্লাহর কাছে নামাজ না পড়ার বিভিন্ন অজুহাত পেশ করবে। আল্লাহ পাকের কাছে বলবেন, রব্বুল আলামিন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম। কি বলবে? বলবে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম। বাংলাদেশের কথা কিন্তু কিতাবের মধ্যে নাই, আমি বলতে আছি উদাহরণে। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম, বা আমি ভারতের প্রধানমন্ত্রী ছিলাম, বা আমি সৌদির প্রধানমন্ত্রী ছিলাম। রাষ্ট্রের কাজ এত বেশি ছিল যার কারণে দাঁতের যত্ন নেওয়া, এমনকি মাথা আঁচড়ানো সময় পাই নাই। আল্লাহর কাছে এরকম বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরতে দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামকে ওই ব্যক্তির সামনে হাজির করবেন। আল্লাহ পাক বলবেন যে তুমিও রাষ্ট্র পরিচালনা করেছো, আর আমার দাউদ আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালামও রাষ্ট্র পরিচালনা করছে। সুলাইমান আলাইহিস সালাম এই তামাম পৃথিবীর বাদশাহ ছিলেন, তাকে বলা হতো তখতে সুলাইমান, হাওয়ায় উঠতেন। বলে সুবহানাল্লাহ। যদি মনে করে একটা সাইকেল চালায়, এনজয় হয়তো মনে করে একদিনে 50 কিলো যাইতে পারে, মোটর সাইকেলে 200-300 কিলো বা 500 কিলো। তাইলে সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা আল্লাহ পাক বাহন দিয়েছেন, পৃথিবীতে ঘোরা লাগবে না পৃথিবীটা। তখতে সুলাইমান মানে একটা তক্তা আল্লাহ পাকের হুকুমে হাওয়ায় চলতো আর কি। বলে সুবহানাল্লাহ। এই সুলাইমান পৃথিবীর বাদশাহ ছিল। কই সুলাইমান তো একদিনও তো নামাজ কামাই দেয় নাই, বরং অলসতার দরুন দুনিয়ায় বসে নামাজ পড়ো নাই। হে ফেরেশতারা, একে জাহান্নামে নিক্ষেপ করো। বলে নাউজুবিল্লাহ। আর এক ব্যক্তিকে, আর এক মহিলাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি যে তুমি নামাজ পড়ো না কেন? ওই মহিলা বলবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমার স্বামী ছিল জালেম প্রকৃতির মানুষ, তার সংসারে এত কাজ ছিল, কাজের কারণে, কাজের চাপের কারণে আমি নামাজ পড়ার কোনো সুযোগ পাই নাই। সারাদিন কাজ কর্মে আমি ব্যস্ত থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরাউনের স্ত্রী আসিয়াকে আল্লাহ পাক ওই মহিলার সামনে হাজির করবেন। আল্লাহ পাকের কলা কৌশল, বাস্তবতা প্রমাণ দেখাই দেবে যে তোমার স্বামী বেশি জালেম না এই আসিয়ার স্বামী বেশি জালেম ছিল, বলো তুমি। তখন ওই মহিলা বলবে নাই, আসিয়ার স্বামী ফেরাউন বেশি জালেম ছিল। তখন আল্লাহ পাক বলবেন এই জালেমের কারণে যদি, স্বামীর অত্যাচারের কারণে যদি নামাজ বাদ দিতে হইতো, বাদ দিত, তাহলে আসিয়া কখনো নামাজ আদায় করতো না, বরং তোমার এই সকল অজুহাত মিথ্যা, তুমি অলসতার দরুন নামাজ আদায় করো নাই। হে ফেরেশতারা, একে জাহান্নামে নিক্ষেপ করো। বলে নাউজুবিল্লাহ।